ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEE কাউন্সিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আলোচনা করব যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো তাদেরকে নিয়ে। তাদের হাতে কি কি অপশন থাকছে কলেজ পাওয়ার পর। তোমাদেরকে কি 5,000 টাকা দিতেই হবে, না না দিলেও চলবে? আমি প্রথমেই বলে রাখি, না দিলেও চলবে। চলো ভিডিও শেষ পর্যন্ত থাকো, পুরো বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের টপিক ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়েছো তাদের নিয়ে। নেক্সট টপিক ভিডিও নিয়ে আসবো যারা কলেজ পাওনি তাদের কি করণীয়। আপাতত যারা পেয়েছো তাদের চিন্তাটাই বেশি, তারা চিন্তার মধ্যে রয়েছে। কেউ ভাবছে আপগ্রেডেশন করবে, কেউ ভাবছে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে। সব ব্যাপারগুলোই বলছি, ফ্রেশ রেজিস্ট্রেশন কারা করতে পারবে, কি করতে পারবে, সেগুলো নিয়েও আলোচনা করছি। ঠিক আছে? বা যারা কলেজ পেয়েছো তাদের জন্য কি কি অপশন, প্রচুর অপশন কিন্তু তাদের হাতে রয়েছে, অনেক কিছুই তারা করতে পারে। অনেকগুলো স্টেপ আছে, দেখতে পাচ্ছ ফ্লোচার্ট আকারে বানিয়ে রেখেছি। এটা নিয়ে ডিসকাস করব পুরোটা, শেষ পর্যন্ত ভিডিওর অবশ্যই থেকো। এবং আরেকটা কথা বলে রাখি যে কেউ যদি র্যাঙ্ক খুব খারাপ হয়, খুব বাজে র্যাঙ্ক, 60,000 70,000, প্রচুর বাজে র্যাঙ্ক হয়ে গেছে, খুব খারাপ র্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু ভর্তি অবশ্যই হতে চাইছো ভালো কলেজে, প্রাইভেট কলেজে, সেক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি শেষে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা আরেকটা জিনিস বলে রাখি, কাউন্সিলিং হেল্প যারা চাও, কাউন্সিলিং হেল্পের জন্য আমি কিন্তু একটা ফিজ রেখেছি। দেখো, ভিডিওতে আমি কিছু করছি না, ভিডিও সবাই দেখতে পারবে, কিন্তু কেউ যদি কনসালটেন্ট দরকার হয় কারো, বিভিন্ন বিষয়ে বুঝতে না পারলে যদি আলোচনা করতে চাও, সেই বিষয়ে জানার জন্য কিন্তু একটা কাউন্সিলিং ফিজ রেখেছি। তার জন্য আমি একটা স্ক্যানার দিয়ে দিচ্ছি। এই স্ক্যানারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমার নাম চলে আসবে দেশরঞ্জন ঘোড়াই, ঠিক আছে? এই স্ক্যানারটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্যানারে কিন্তু তোমরা কাউন্সিলিং যে ফিজটা আমি নিচ্ছি একটা তোমাদের কাছ থেকে, কনসালটেন্সি ফিজ তোমরা ভাবতে পারো। যাদের দরকার হবে অবশ্য তারাই নেবে, নাহলে ভিডিও দেখে যদি সলিউশন হয়ে যায় আর দরকার নেই। কেউ যদি আমার সাথে চ্যাটে কথা বলতে চাও বা কলে কথা বলতে চাও, তাদের জন্য শুধুমাত্র, কোনো বিষয়ে সাজেশন নেওয়ার জন্য, ওকে? আর ফিজটা কিন্তু 500 টাকা, কেমন? চলো, যে যারা ইচ্ছুক হবে আমাকে ওই পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু শেয়ার করে দিবে। শেষ পর্যন্ত আমি একটা গ্রুপে তোমাদের জয়েন করে সেখানে আলোচনা করব, ওকে? চলো, সেই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পরে দিচ্ছি। আপাতত আমাদের যে টপিক, সেই টপিকটা নিয়ে কমপ্লিট আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, আমি একটা ফ্লোচার্ট আকারে নিয়ে এসেছি। তো তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হয়েছে। কিছু জনের দেখা যাচ্ছে একদম 1 নম্বর চয়েসে যা দিয়েছিলে সেটাই চলে এসছে, ফার্স্ট চয়েসটাই চলে এসছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো JU CSE প্রথমে দিয়েছে, এইটাই ধরো কারো চলে এসছে, সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে? সেই ধরনের ক্ষেত্রে কি করবে? সেই ধরনের ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভর্তিও কমপ্লিট হয়ে যেতে হবে। যদি না হও তোমাকে কিন্তু কাউন্সিলিংয়ের বাইরে করে দেওয়া হবে, কারণ তুমি 1 নম্বর চয়েস পেয়েছো, কেন ভর্তি হবে না? অবশ্যই তোমাকে হতে হবে, সেই হিসাবেই তুমি তো কলেজ সাজিয়েছো প্রায়োরিটি হিসাবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে হয়ে গেল। এবার সেকেন্ড চয়েস অর আদার চয়েস কেউ হয়তো পেয়েছো, কেউ হয়তো দেখা গেল এই ছক অনুযায়ী এইটা পেলো না, এইটা পায়নি, এই 2 থেকে মধ্যে যে কোনো একটা পেয়েছে, এক নম্বরটা পায়নি, মোটামুটি 1 নম্বর ছাড়া অন্য কিছু পেয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে কি করণীয় এখানে বলছি। দেখো, সেক্ষেত্রে দুটো স্টেপে আমি ভেঙেছি এখানে। প্রথম স্টেপে রয়েছে, দেখো, 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিলে অ্যালটমেন্ট লেটার যেটা ডাউনলোড করলে, অ্যালটমেন্ট লেটারটা কিন্তু কাছে রাখবে, ওটা ইম্পর্টেন্ট, ওটা প্রিন্ট করে রেখে দেবে। অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে রাখলে, এবার তারপরের কাজ, এরপরে নেক্সট কি কাজ করতে পারো? নেক্সট করতে পারো, তুমি 5,000 টাকা পেড হয়ে গেল, অ্যালটমেন্ট লেটার পেয়ে গেলে, তারপরে তুমি গো ফর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ অ্যালটমেন্ট লেটারে যেই কলেজের নাম আছে সেখানে তুমি চলে গেলে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ভিডিও আসবে, সেটা নিয়েও ভিডিও আসবে একটা। তো এর জন্য কিন্তু অবশ্যই কলেজের ওয়েবসাইটগুলো ফলো করবে, কোন সময় যেতে হবে, বা যেই কলেজটা এসেছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কোন টাইমে যাবে, বা কী কী এক্সট্রা ডকুমেন্ট অনেক সময় অনেক কলেজে লাগে, সেগুলো নিয়েও ভিডিও আসবে পরবর্তী সময়। আপাতত এটা বোঝো। ভেরিফিকেশনের জন্য গেলে, এবার ভেরিফিকেশনের জন্য গিয়ে কী কী কেস আসতে পারে তোমার জন্য? তুমি হয়তো আপগ্রেডেশন করলে, অর্থাৎ তুমি আপগ্রেডেশন করতে চাও, ঠিক আছে? অর্থাৎ তুমি হয়তো সাপোজ দেখা গেল আপগ্রেডেশন ব্যাপারটা একটু এখানটাই বলে দিই। তুমি হয়তো সাপোজ দেখছি এই আপগ্রেডেশন প্রসেসটা বলছি, তুমি কলেজগুলো হয়তো এইভাবে সাজিয়েছো। তুমি সাপোজ 6 নম্বর কলেজটা এখন পেয়েছো তুমি, ঠিক আছে? 6 নম্বর কলেজটা এখন পেয়েছো, তুমি আপগ্রেডেশন করলে। তার মানে কি, পরের রাউন্ডে তোমার 1 থেকে 5-এর মধ্যে অন্য কলেজগুলো আসতে পারে, এর নিচের কলেজগুলো কিন্তু বাদ চলে গেল, আর আসবে না।
নম্বর কলেজ পেয়েছো মানে 1 থেকে 5-এর মধ্যে কোনো একটা কলেজ কিন্তু আসতে পারে। এবার অনেকের এরকম ভয় লাগে যে, "স্যার আমি আপগ্রেডেশন করলাম, 1 থেকে 5-এর মধ্যে কিছুই এলো না। তাহলে কি আমার টেকনোর যেটা 6 নম্বরে এসেছিল সেটাও চলে যাবে?" না, এই যে কোয়েশ্চেনটা ভুল কোয়েশ্চেন। তোমাদের যখন আপগ্রেডেশন হয় এই হিসাবেই হয়, তুমি যেহেতু 6 নম্বর এই কলেজটা তোমার ব্যাকআপ হিসাবে থাকলো। এবার পরের রাউন্ডে যদি এর মধ্যে কোনো একটা চলে আসে, সেক্ষেত্রে তোমার কিন্তু তখন ধরলাম আমি জেইউ, সিই চলে এসছে পরের রাউন্ডে, তাহলে এই নিচেরগুলো তখন আর থাকবে না, বা তুমি যেটা পেয়েছিলে সেটাও কিন্তু আর থাকবে না। বোঝা গেছে? ঠিক আছে? এবার যখন আপগ্রেডেশন হয় এইভাবেই চেক করা হয়। ধরো তুমি কেউ কোনো ক্যান্ডিডেট এটা পেয়েছে বর্তমানে, আপগ্রেডেশন করতে দিল। কিভাবে চেক হবে বলো তো? তুমি যখন চেক করা হবে দেখা হবে তোমার র্যাঙ্কে পরের রাউন্ডের জন্য জেইউ, কম্পিউটার সায়েন্স কি সিএসই কি দেওয়া যাচ্ছে? না দেয়া গেল, এটা দেয়া যাচ্ছে না, ভর্তি হয়ে আছে। তারপর এটা চেক করলো, দেয়া যাচ্ছে না, এটা চেক করলো, দেয়া যাচ্ছে না। দেখা গেল 4 নম্বর দেয়া যাচ্ছে। উপর থেকে কিন্তু চেক হয়ে আসে। তখন এটা চলে এলো, তখন এটা আর থাকবে না। এবার যদি নিচেরটা এগুলোর মধ্যে কোনো কিছুই আসলো না, তখন কিন্তু এইটা আবার ঘুরে দেখাবে, এইটাই দেখাবে। এটা কিন্তু ব্যাকআপ কলেজ হিসেবে থাকবে। আশা করি আপগ্রেডেশনটা বুঝতে পেরেছো তোমরা। আবার আপগ্রেডেশন নিয়েও একটা ভিডিও আসবে, দেখা যাক সময় পেলে নিয়ে আসবো। তো ইএস আপগ্রেডেশন করলে তোমরা এই স্টেটটাতে রয়েছো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কলেজে গিয়ে একটা ইএস আপগ্রেডেশন ফর্ম রয়েছে, সেটা ফিল আপ করে, সেটা হয়তো কলেজেই বলে দেবে কোথা থেকে পাবে। অবশ্যই আমিও ভিডিও নিয়ে আসবো কোথা থেকে ফর্মটা পাবে। সেই ফর্মটা ওখানে জমা দিয়ে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করে বাড়ি চলে এলে ইএস আপগ্রেডেশন করে। এবার ইএস আপগ্রেডেশন মানে কি? এখানে দেখো, ইএস আপগ্রেডেশন করছো মানেই এটা অনেকে কনফিউশন আছে, অনেকে আমাকে ফোন করেছিল। তাহলে সেকেন্ড রাউন্ডে গিয়ে, এটা তো প্রথম রাউন্ড চলছে, সেকেন্ড রাউন্ডে গিয়ে কি আবার নতুন করে চয়েস ফিলিং করা যাবে? উত্তর হলো না। আর চয়েস ফিলিং সেকেন্ড রাউন্ডে করা যাবে না। কেউ যদি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করো তাহলে এই আপগ্রেডেশনটা থাকবে না। তাহলে তোমার কিন্তু ওই যে 5 নম্বর কলেজ যেটা বললাম সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করলে এটা আর থাকবে না, কোনোটাই থাকবে না। বোঝা গেছে বিষয়টা? কারণ কি, সেখানে তুমি নতুন চয়েস ফিলিং করে দিচ্ছ। এই কলেজগুলো হয়তো সেভাবে সাজানো নেই, তাহলে তোমাকে দেবে কি করে? সেজন্য থাকবে না। আপগ্রেডেশন যদি শুধুমাত্র করো তাহলে এটা তোমার ব্যাকআপ থাকবে, এগুলো আসতে পারে। কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য চয়েস ফিলিং করে দিলে ঘুরে আবার কিছুই থাকবে না। তার মানে তোমাকে কি করতে হবে? ফার্স্ট রাউন্ডে তুমি যে চয়েস ফিলিং করেছো ওর ওপর বেস করেই আপগ্রেডেশন করতে হবে। আমি বারবার যে ছবিটা দেখাচ্ছি এর ওপর বেস করেই তখন আপগ্রেডেশন করতে হবে। অর্থাৎ এটা যদি না পাই, এটা তো পেয়েছি, এগুলোর জন্য চেষ্টা করছি। নতুন আর চয়েস ফিলিং করা যাবে না। নতুন রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং করলে আপগ্রেডেশন, ভুল কিছু না, আপগ্রেডেশন আর হবে না, ওই কলেজগুলো থাকবে না, আবার নতুন করে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমার চান্সেস অফ কলেজ পাওয়া অনেকটা কমে যেতেও পারে। কারণ ফার্স্ট রাউন্ডে তোমার দেখা যাবে 60% 70% স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে। তখন কলেজ সংখ্যা কমে যাবে। ওই জন্য আমি সবাইকে বলবো তোমরা আপগ্রেড করার চেষ্টা করো, আপগ্রেডেশন করার চেষ্টা করো। ফ্রেশ চয়েস ফিলিংয়ের দিকে যেও না, ওটা কম যেও। প্রথমে চেষ্টা করো আপগ্রেডেশন করার, কলেজ পেয়ে গেলে। এটাই সবথেকে বেস্ট প্রসেস। মানে এই স্টেপটা, কলেজ পেয়েছো, ভেরিফিকেশন করেছো, আপগ্রেডেশন করেছো, এই স্টেপটা বেস্ট প্রসেস। আর কি কি করতে পারে কেউ চাইলে সেগুলোও বলে দিই। আর করতে পারে ডু নাথিং, ডকুমেন্ট ভেরিফিকেশন করলো, দিয়ে চলে এলো। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু সে ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য, ফ্রেশ চয়েস ফিলিংয়ের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশন করে চলে এসছে, কিছুই করছে না আর, সেক্ষেত্রে কিন্তু সে ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে, কারণ সে আপগ্রেডেশনও করেনি, নো আপগ্রেডেশনও করেনি, কিছুই করেনি। আরেকটা হতে পারে নো আপগ্রেডেশন করা। নো আপগ্রেডেশন মানে সেখানে সে আপগ্রেড করতে চায় না, ভর্তি হতে চায়। ঠিক আছে? সেক্ষেত্রে নো আপগ্রেডেশন করতে হবে, নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে চলে আসতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে সবথেকে বেস্ট ওয়ে, তুমি যদি কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাও, তুমি আপগ্রেডেশন করে নেক্সট রাউন্ডে দেখো ওর থেকে বেটার কলেজ পাচ্ছ কিনা, অথবা কিছুই না করে চলে আসতে পারো। কিছুই না করে আসা মানে তুমি এর পরের রাউন্ডে গিয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। এখানেও ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, আপগ্রেডেশন করলেও পরের রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, কিন্তু তাহলে ওই আগের যে কলেজগুলো তোমার যেটা ব্যাকআপ ছিল সেটা কিন্তু থাকবে না। বোঝা গেছে বিষয়টা? এবার দেখো আরেকটা কেস কি হতে পারে। 5,000 টাকা দিলে, ডোন্ট গো ফর ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গেলেই না। তাহলে কি হবে? তোমাকে যেহেতু 5,000 টাকা তুমি দিয়েছো, তুমি এখান থেকে সরাসরি, যেহেতু তুমি দাওনি তার মানে এখান থেকে সরাসরি এখানে চলে আসবে। অর্থাৎ তোমার তো কোনো কলেজ, আগের যে কলেজগুলো সেগুলো কিন্তু আর দুরকমভাবে থাকতে পারে। 1 নম্বর কি হতে পারে, তুমি
ইউ ক্যান গো উইথ ইউর এক্সিস্টিং চয়েস ফিলিং। এটা কিন্তু অপশন আসবে তারপরে, এখনো অপশনগুলো চালু হয়নি, পরে চালু হয়ে যাবে। মানে তোমার যা চয়েস ফিলিং ছিল আগের বারে, তুমি কি সেটার সাথেই যেতে চাও, সেরকম একটা অপশন আসবে। অথবা ফ্রেশ রেজিস্ট্রেশন বা ফ্রেশ চয়েস ফিলিং করতে চাও, তোমার হাতে কিন্তু দুটো অপশনই থাকবে এই ক্ষেত্রে। ঠিক আছে, যদি না যাও দুটো অপশনই থাকবে, মানে আগের এক্সিস্টিং যেই চয়েস ফিলিংটা করা আছে ওইটাই সঙ্গে যেতে চাও, না রাউন্ড টুতে আবার নতুন করে চয়েস ফিলিং করতে চাও, দুটোই থাকতে পারে। এখানে কি এই ক্ষেত্রেও কিন্তু তোমার জন্য কোনো কলেজ ব্যাকআপ হিসাবে থাকবে না, যেটা আপগ্রেডেশন করলে থাকবে, এখানেও কিন্তু কোনো কলেজ তোমার জন্য থাকবে না। বোঝা গেছে? একদম ফ্রেশ, হয়তো এই চয়েস ফিলিংই রেখে পরের রাউন্ডে যেতে হবে, সেক্ষেত্রেও নতুন কলেজ তোমার যে একটা ব্যাকআপ হয়ে কলেজ থাকবে সেটা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো আরেকটা কেস কি আছে। আচ্ছা, কেন এখানে হচ্ছে না, ব্যাকআপ থাকছে না, যেহেতু সে ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি, ঠিক আছে, সেজন্য কিন্তু তার ব্যাকআপ হিসাবে থাকবে না। ব্যাকআপ হিসাবে রাখতে গেলে আপগ্রেডেশন অবশ্যই করতে হবে, টাকা দিলেই শুধু হবে না, আপগ্রেডেশনও করতে হবে। আরেকটা কেস কি আছে, কলেজ পেয়েছো, তুমি কিছুই করলে না, 5,000 টাকাও দিলে না, অ্যালটমেন্ট লেটারও ডাউনলোড করলে না, তাহলেও কি হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই নিচের কেসটার মতো হবে, এই কেসটার মতো, এই জায়গার কেসটার মতো হবে। মানে কি হবে, আইদার তোমার ব্যাকআপ হিসাবে কোনো কলেজ থাকছে না, এই দুটোর মধ্যে তোমার কেস হবে। আইদার তুমি তোমার যে চয়েস ফিলিংটা করেছো ওটার সাথে সেকেন্ড রাউন্ডে বসতে পারো, অথবা নতুন করে চয়েস ফিলিং করে রেজিস্ট্রেশন করতে পারো। ওকে, অবশ্যই আশা করছি রেজিস্ট্রেশনের ফিস নিয়ে কিছু তো বলেনি। আবার আমার মনে যেটা হয় যে 500 টাকা যেহেতু রেজিস্ট্রেশন ফিস ফার্স্ট রাউন্ডে লেগেছে, সেকেন্ড রাউন্ডে যেহেতু চয়েস ফিলিং করতে দিচ্ছে বা প্রসেসটা পুরো একই রকম, সেকেন্ড রাউন্ডেও হয়তো রেজিস্ট্রেশন ফিস 500 টাকাই নেবে বা একটু কম নিতে পারে, দেখা যাক ওটা। ওটা পরবর্তী সময় যখন সেকেন্ড রাউন্ড হবে তখনই বোঝা যাবে, ওটা নিয়ে নোটিশে কিছু কিন্তু বলা নেই। ওকে, তো আপাতত এই বিষয়টা রয়েছে। এবার অনেকে বলছে যে আমি নোটিশটা পড়ে যা বুঝেছি তার জিস্ট হচ্ছে এই জিনিসটা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার অনেকে বলছে যে এখানে এই যে মেন প্রসেস যেটা আমি বলেছি সেটা অনেকে বলছে যে 5,000 টাকা দিয়ে এই প্রসেসটা ফলো করার সবাই চেষ্টা করো। অনেক ইউটিউব চ্যানেল দেখবে এটা বলছে, আমিও অবশ্যই এটার সাথে একমত, তোমরা চেষ্টা করো এই প্রসেসটা ফলো করার। ওকে, চলো এখানেই শেষ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং রিলেটেড ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।